বন্ধুগণ, আমি ইন্দ্রদীপ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোট। আজকাল এই যুগে দুর্নীতি এবং ভ্রষ্টাচারের পর যদি সবথেকে বড় সমস্যা যদি আমাদের আছে সেটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোট। আর আমি অবাক হয়ে যাই যে আমরা সাধারণ মানুষ এই বিষয় নিয়ে আলোচনাই করি না, ভয় পাই কেন আমি বুঝতে পারি না। এটা খুব দরকার, খুব জরুরি এটা নিয়ে আলোচনা করা এবং এটা নিয়ে ভাবা। এই জনসংখ্যা বিস্ফোট আমাদের সবার সাধারণ মানুষের ওপর খুব বড় একটা চাপ সৃষ্টি করতে চলেছে, আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। আজ থেকে 15-20 বছর পর যে জীবনটা আমরা দেখব সেটা আপনাদের কল্পনার বাইরে। একটু ভেবে দেখবেন কি বলতে চাইছি। সাধারণ জিনিস, আপনি আজ থেকে 35-40 বছর আগে বা 50 বছর আগে যে খাঁটি হাওয়াটা পেতেন, যেখান থেকে আপনি ভালো নিঃশ্বাস নিতে পারতেন, সেই অক্সিজেন লেভেলটা কত হাই ছিল আগে, কত বাতাবরণটা আগে কত ভালো ছিল। খাঁটি জল সব জায়গায় পেতাম, খাঁটি খাবার পেতাম, খাঁটি দুধ পেতাম। আজকাল দেখুন সব জায়গায় সব কিছু ভেজাল। আপনি দেখবেন আজ থেকে 15-20 বছর পর আমাদের এই প্রকৃতি এত মানুষের ভার নিতে পারবে না, এত মানুষের চাপ নিতে পারবে না, ভেঙে পড়বে। আজকে আমরা ক্রমাগত আমরা প্রকৃতি থেকে, এই মাটির থেকে দূরে চলে যাচ্ছি, যেটা হওয়া উচিত নয়। উই আর পার্ট অফ নেচার, এটা আমরা সবসময় ভুলে যাচ্ছি। আমরা সব জায়গায় গাছপালা কেটে দিচ্ছি, আবহাওয়া দূষিত করছি, সব জায়গায় নোংরা করে রাখছি, জল দূষিত করে রাখছি, নদী পুকুর সব দূষিত করে রাখছি, পুকুরকে ধ্বংস করে দিচ্ছি। যেখানেই পাচ্ছি আমরা ইট সিমেন্ট বিল্ডিং বানিয়ে রাখছি, কারণ আমাদের তো এত মানুষের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই মানুষই মনে করে দেখবেন পৃথিবীটাকে ধ্বংস করছে, আর কোনো জীব করছে না। কিন্তু আমরা মানুষেরাই এতটাই নিষ্ঠুর আর এতটাই আমরা অপরাধী যে আমরা এই প্রকৃতিটাকে ধ্বংস করছি, যার জন্যে আমাদের এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। প্রত্যেক বছর আমাদের এত এত গরম বাড়ছে, তাপ বাড়ছে। এটা ভেবে দেখছেন কখনো? আজকে আপনি যা খাচ্ছেন সব ভেজাল খাচ্ছেন, জল দূষিত হয়ে যাচ্ছে, আবহাওয়া দূষিত হয়ে যাচ্ছে, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছেন না, ঠিকমতো আপনি অক্সিজেন পাচ্ছেন না, শ্বাসকষ্ট হচ্ছে। সব মাংস ভেজাল পাচ্ছেন, মুরগির মাংস ভেজাল পাচ্ছেন, সব ইঞ্জেকশন মারা। যা আপনি ফাস্টফুড পাচ্ছেন সব ভেজাল। সেই খাঁটি তেল, সেই খাঁটি দুধ, সেই খাঁটি খাবার যেটা আপনি 40 বছর আগে পেতেন, সেটা এখন আপনি পাবেন না, পাচ্ছেন না, আর পরবর্তীকালেও পাবেনই না। তা আমাদের বাচ্চারাদের কী অবস্থা হবে ভাবতে পারছেন? আর আরেকটা কথা, আজ থেকে 40-50 বছর আগে কত লোকের ক্যান্সার হতো, কত লোকের হার্ট প্রবলেম হতো, কত লোকের লাংস প্রবলেম হতো। এখন দেখুন তো ঘরে ঘরে ছড়াচ্ছে হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, কিডনির প্রবলেম, ক্যান্সার ঘরে ঘরে ছড়াচ্ছে। কেন? একটু ভেবে দেখেছেন? এসব ভাববার বিষয়। চায়ের দোকানে আর পানের দোকানে বসে ফালতু আলোচনা না করে এইসব নিয়ে ভাবুন, আলোচনা করুন। খুব গম্ভীর বিষয় এগুলো। অফিসে এইসব নিয়ে আলোচনা করুন, ক্যান্টিনে বসে আলোচনা করুন, বাড়িতে বসে আলোচনা করুন। অতি জরুরি এসব। আমাদেরকে এগিয়ে ভাবতে হবে নিজেদের ব্যাপারে, কেউ ভাববে না। আরেকটা সবথেকে বড় বিষয়, যত জনসংখ্যা বাড়ছে তত ডিমান্ড বাড়বে আর সাপ্লাইটা কমবে অটোমেটিক। তো ফলে কি হচ্ছে যে সব জিনিসের দাম বাড়ছে, খরচা বেড়ে যাচ্ছে। আর এটা ভাববার বিষয় যে আজকে ভেবে নিন, আপনি যখন স্কুলে পড়তেন আপনার স্কুলের মাইনেটা ফিস কত ছিল, আর এখন আপনার বাচ্চার স্কুলের ফিস কত। ভেবে দেখছেন কখনো? একটা বাচ্চাকে ভর্তি করতে কত ডোনেশন লাগে। আজকে একটা পরীক্ষায় বসতে কত প্রতিযোগিতার মধ্যে আপনাকে, ঝামেলার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, সব জায়গায় লাইনে দাঁড়াতে হয়, সব জায়গায় ভিড়, এত ট্রাফিক জ্যাম, প্রত্যেক মুহূর্তে প্রতিযোগিতায় এত চাপ আমাদের সবার ওপর। কেন?
জনসংখ্যা বাড়ছে বলে, সেটা স্কুলে হোক, পরীক্ষার বিষয় হোক, বা চাকরির জন্য অ্যাপ্লিকেশনের জন্য বলুন, বা যেখানেই আপনি ব্যবসার বাণিজ্যের কম্পিটিশন ব্যাপারে বলুন, সব জায়গায় চাপের চাপ, সব জায়গায় এত ভার আমরা নিতে পারছি না, এত সব জায়গায় আমাদের এত কষ্ট করতে হচ্ছে, আর কষ্ট করতে হচ্ছে তার সঙ্গে আমাদের সব জিনিসের দাম যা বাড়ছে। আজকে যেভাবে আমাদের চাল ডাল নুন তেলের যে দাম বাড়ছে, আর আমাদের সব জিনিসের যে দাম বাড়ছে, এটা জনসংখ্যার বিস্ফোটের জন্যই হচ্ছে। কারণ যতটা লোক সংখ্যা বাড়বে, ডিমান্ডটাও বাড়বে, আর সাপ্লাইটা তো কমছে, সাপ্লাই তো বাড়বে না। কারণ আমাদের জমিটা তো বাড়ছে না, জমিটা তো ক্রমাগত কমে আসছে। সব জায়গায় যদি ইন্ডাস্ট্রি হয় আর বিল্ডিং হয়, তাহলে চাষবাস হবে কোথায়? ভাবতে পারছেন? আরেকটা জিনিস ভাববার বিষয়, যে এই যে জনসংখ্যা যেভাবে বাড়ছে, রোগ ব্যাধিও সেরকমভাবে বিচ্ছিরিভাবে বাড়ছে। আর আমাদের এখানে আজ থেকে 40-50 বছর আগে কত সস্তায় ট্রিটমেন্ট হয়ে যেত, কত সস্তায়। আর এখন আপনি এটা ক্যান্সার ট্রিটমেন্ট করাতে যান, বা কারোর কোনো লাংসের প্রবলেম হলো বা হার্টের প্রবলেম হলো, আপনি ট্রিটমেন্ট করাতে যান হাসপাতালে, আপনাকে বিক্রি করে রাখবে, আপনার সব সঞ্চয় বেরিয়ে যাবে। সুতরাং এখনই সময় জনসংখ্যা বিস্ফোটের ব্যাপারে ভাবুন। কারণ আপনি যখন আপনার বাচ্চা পয়দা করা খুব খুব সহজ, কিন্তু ভরণ পোষণ এবং বাচ্চার দায়িত্ব নেওয়াটা খুব মুশকিল, এবং এটা আপনার দায়িত্ব, এখানে ভগবান কিছু করবে না। আর এটা আমাদের যা এই যে ভুল কাজ আমরা করছি প্রত্যেক দিন প্রত্যেক সময় এই পৃথিবীতে, এটার জন্যে আমরা নিজেরাই দোষী, আমাদের নিজেকে ভুক্তভোগী হতে হবে। ভগবান এখানে কিছু করতে পারবে না, ভগবান করবেও না, এটা আমাদের কুকর্মের ফল। সুতরাং সচেতন হন এবং এটা নিয়ে আলোচনা করুন, এটা খুব ভাববার বিষয়। আমার নাম ইন্দ্রদীপ, আমি একটা বই লিখেছি 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। এটা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, google.com-এ পেয়ে যাবেন। অনেক বিষয় নিয়ে আমি এই বইটা লিখেছি, পড়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।